বন্ধুরা, আমার চাউমিন পুরো রেডি হয়ে গেছে। তোমার চাউমিন কেমন হচ্ছে? দারুণ। আমি উচ্চারণ করতে পারবো। বললো আসবে না, তুই বল। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আজকে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। সারাদিন সময় পাইনি, শরীরটা খুব খারাপ, বুঝেছো? আমার শরীর খারাপ, শরীর একদম ভালো লাগছে না। কতদিন ওই কলকাতায় বসে জামা কাপড় কেচে আমার প্রচণ্ড বুকে ব্যথা করছে। এখন আর সকাল থেকে চলছে না। তবু অনেক রান্নাবান্না করেছি। সকালবেলা ছোলার তরকারি আর লুচি করার কথা ছিল, কিন্তু ছোলার তরকারিটা হয়েছে, লুচিটা হয়নি। কারণ আর অরূপের আর সোনামায়ের আসার কথা ছিল সকালে, তো ওরা সকালে আসেনি। আর আমি ব্লগও স্টার্ট করতে পারিনি, মানে ওরা আসেনি বলে ব্লগ স্টার্ট করতে পারিনি সেটা নয়, আমারও শরীরটা খারাপ ছিল, এর জন্য ব্লগ স্টার্ট করিনি। আজকে ভিডিও দিতেও আমার অনেক লেট হয়েছে। ঠিক আছে, দুটোর ভিডিও 3টে সাড়ে 3টের সময় দিয়েছে। তো যাই হোক, এখন একটু এসি চালিয়ে বসেছিলাম, বেশ ঘরটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু এখন আমার রান্নাঘরে যেতে হবে। এখন চা বানাবো, তারপর একটু চাউমিন বানাবো। সোনামা আর অরূপ রাস্তায় আছে, ওরা ফোন করেছে একটু পরেই চলে আসবে। তো তার আগে আমরা চাটা খেয়ে নিই। ওরা ভেবেছিলাম আসলে চা বানাবো, কিন্তু ওদের আসতে এখনও অনেকটাই দেরি, ওর জন্য এখন আর চা মানে ওদের জন্য আর বানালাম না। আমরা চা খেয়ে নিই, ওদের জন্য চাউমিন করি, তারপরে এসে যদি চা খেতে চাই তখন নয় চা বানিয়ে দেবো। ঠিক আছে? আবার খুব কষ্ট হচ্ছে গো, শরীরটা একদম ভালো লাগছে না, জানো কি বলবো তোমাদেরকে। তো এখন এইগুলো হচ্ছে একটু গুছিয়ে গুছিয়ে রাখি, রান্নাঘরে সব বাসন কুসন মেজে রেখেছিলাম। আজকে রান্নাও করেছি, মাছের মাথা দিয়ে ডাল করেছি, তারপরে বাঁধাকপির চচ্চড়ি করেছি, বেগুনি করেছিলাম। তো রাত্রে আর রান্নার কোনো চাপ নেই, হচ্ছে রাত্রে শুধু ভাত করব আর চাউমিনটা করব আর একটু বেগুনি ভাজবো, ব্যাস। তো এই চা বসিয়েছি, চাটা হোক, তারপরে আবার আসছি। বন্ধুরা, চা বানিয়ে চা খাওয়া হয়ে গেল। মা ফোন করেছিল, মায়ের সাথে কথা বলতে বলতে চা বানিয়ে চা খেয়ে নিলাম। আর এদিকে দেখো চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি। ঠিক আছে, তো এদিকে কড়াই বসিয়েছি, আলুটা ভাজবো। আগে ক্যামেরাটা এত গোলা গোলা আসছে কেন? ঠিক আছে, সব সময় মুছে মুছে করতে হয়, সব সময়। তো মায়ের জন্য হচ্ছে ওই আলু দিয়ে চাউমিন করে দেবো, আর আমরা পেঁয়াজ ডিম টিম দিয়ে করবো। তো আগে আলুটা ভেজে নিই, তারপরে এখানে আলু কেটে নিয়েছি, এখানে চাউমিন সিদ্ধ দিয়েছি, আর এখানে হচ্ছে কড়াই বসিয়েছি। তো আগে মায়ের জন্য করে নিই, তারপরে আমাদেরটা পরে করছি। এখনও ভাতও করতে হবে, জানো তো। একটু তেল দিয়ে আলুটা ভেজে নিয়ে পরে চল। কড়াই গরম হয়ে গেছে। বছর শুরু হয়ে গেছে শীতকালে। আমার মেয়ে চাউমিন খেতে গেলে আলু দেয়, বলে আলু দিয়ে নাকি ভালো লাগে, আলু না দিলে নাকি চাউমিন ভালো লাগে না। তো অল্পই আলু কেটে নিয়েছি, বেশি আলু দিইনি। বললো আসবে না, তুই বললি আমি আসবো না কেন? কি হয়েছিল? কি মিজাজ আমার পরে জানো? আমি তখন বুঝে গেছি কিছু একটা হয়েছে, কাছতে কাছতে লেট হয়েছে। তাই বৃষ্টি হচ্ছে ওদিকে? চলে আসছে সোনামা। বন্ধুরা, আমার চাউমিন পুরো রেডি হয়ে গেছে, আর 3টে প্লেটে দেখো সাজিয়ে দিয়েছি। এবার হচ্ছে দিতে যাচ্ছি।
চল দুটো প্লেট একসাথে নিয়ে যাই। চাউমিনটা কেমন হয়েছে খেতে? তুই বলো কেমন হয়েছে? তোমার চাউমিন কেমন হচ্ছে? দারুণ দারুণ হচ্ছে। রুমি চাউমিন কেমন হয়েছে? তোকে দিয়েছে খেতে কেউ? হ্যাঁ এত খেয়ে যাচ্ছে, কিছু বলছে না। ভালো হয়েছে মা, টেস্টি। শুধু ডিমটা কম হয়ে গেছে। তুই কি বলতে চাইছিস? আমাকে কেউ হাতে ধরে শিখাচ্ছে? আমার হাতে ধরে কেউ শিখাচ্ছে? দারুণ হয়েছে না চা? আগে ইচ্ছা করে করতাম যাতে তুই করিস। কি এত বড় বদনাম, এত বড় বদনাম আমার নামে? আচ্ছা 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 তাই। এখন তো ভালো হয়েছে। ছোলার ডালটাও খেয়ে দেখবি, দারুণ হয়েছে, দারুণ বানিয়েছি। ভালো হয়েছে না মা? ছোলার ডালটা ভালো হয়েছে, বুঝেছি। মাছের মাথার ডালটাও ভালো হয়েছে। আমি অরূপের রিভিউ নিয়ে আসি। বাইরে সবার রিভিউ নেওয়া হয়ে গেছে, তোমাদের বাকি আছে। লঙ্কা বেশি করে দিয়ে নিয়েছো? টেস্টি হয়েছে তো? ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কেমন হয়েছে? তুমি তো বদনামি করতে জানো, তুমি তো ভালো নাম করবো না। আর একটু তোলো। দেখো তুই খেতেও তো বললে না একটু। এর মধ্যে একটু চিকেন দিলে দারুণ লাগতো। ইস, চিকেনটাই মিস্টেক হয়ে গেছে। আরো রিচ হয়ে যেত। চিকেন দিলে পেঁয়াজটা পড়তো, রিচ হয়ে যেত। কিন্তু ভালো লাগছে। আমি এখনো খাইনি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। দেখো দেখো এদিকে দেখো, খাওয়ার অবস্থা দেখো। পা গামলার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এ তোর নাম কি রে? তোর নাম কি? এর নাম কি মা? এর নাম দিয়েছো কিছু? টুসি। তোর নাম টুসি আজকের থেকে। তোর নাম টুসি। তো সবারই খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। আমি সবার রিভিউ নিচ্ছিলাম। আর এখন হচ্ছে আমি খাবো না, আমি এখন রান্নাঘর গোছাবো। তো রান্নাঘরটা কি ছিঁড়ি করে রেখে এসেছি, চলো একটু দেখাই। চাউমিন করতে গিয়ে এত বাসন হয়ে গেছে, রান্নাঘরের অবস্থা দেখো। ঠিক আছে, তো চলো। এইখানে ডাল বসিয়েছি, সেই মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম। মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম, সেটা এখন ফোটাচ্ছি। ঠিক আছে, তো এই জায়গাটা এখন পরিষ্কার করব। তো আবারও পরে আসছি, টাটা। তো বন্ধুরা এখন বাজে 8:30, আর আমি ডাল গরম করে নিয়েছি। ডাল দেখো গরম করে ওখানে রেখে দিয়েছি, দেখেছো? এবার শুধু ভাতটা বসাবো, ওরা যখন খাবে তার আগে ভাতটা বসিয়ে দেবো। রাত্রেবেলা হচ্ছে টিসের খাওয়া হয়ে গেছে, আমি এখনও চাউমিন খাইনি। ওরা সব চাউমিন খেয়ে নিয়েছে, আর খাবে না। আর সোনামা অরূপ ওরা রাত্রে ভাত খাবে, মাও খাবে। তো পরে হচ্ছে ভাতটা বসিয়ে দেবো, বুঝতে পেরেছি? তো চলো, হাত মুখ ধুয়ে নিলাম, একটু ফ্রেশ হয়ে ঘুরে 1 ঘন্টা বসি, তারপরে আবার ভাতটা বসাবো। তো চল, পরে আবার তোমাদের সঙ্গে সামনে আসছি, ঠিক আছে? সোনামা আমাদের জন্য কী কী নিয়ে এসছে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। না চলো, সবার হাতে হাতে দিতে হবে, ওরকম করে হবে না। তুমি আমাদের জন্য নিয়ে এসেছো, সবার হাতে হাতে দাও। হাতে করে দিতে হবে, ওরকম করে দিয়ে প্রণাম করতে হবে। আমি যা দিই প্রণাম করব। তা শাড়িটা খুলে দেখা, খুলে রাখো।
পাপা যাকে আমি ম্যাচিং ম্যাচিং করে করবো একদিনে। মা ছেলের ম্যাচিং ম্যাচিং দেখি দেখা। হ্যাঁ হ্যাঁ সুন্দর। তো ঠামির পছন্দ হয়েছে নাকি শোন? আমার সব পছন্দ হয় রাখো মন করে দেবেন। আর বাজে লোক হয়ে যাবে তো কমতে যাবে। আমি তো করে নাচ করতাম। ট্রেন্ডিং এ চলছে এই সব শাড়ি। শাড়িটা আমার খুব ভালো লেগেছে, কম্বিনেশনটা খুব সুন্দর। দাদা এটা বেনারসি বেনারসি কি আছে? দিদুরা মনে হয় তোমার আমার জন্য পাড়াবে লাগে এটা না, ব্লাউজের কালারটা কিন্তু দারুণ। সুন্দর না? আমার মেয়ের পছন্দ, আমি তো এসে বুঝি না, শুধু সাড়ে গেছি। এই কালারটা সুন্দর। পিঙ্ক কালারটা খুব সুন্দর, এটা রেড নয়। এটা পিয়াজি কালার। পেঁয়াজি কালার। পিয়াজি কালার সঙ্গে তুতে কালার ভালো লাগছে সেই কালারটা দারুণ। এখন এইগুলো দোকানে গেছি, দোকানে বলছে এইগুলো নিয়ে যাও, যে পড়বে তারে পছন্দ করে সবাই, শাড়ি পছন্দ করবে না। এবার তোর বাবার কত খুঁজে রাস্তা দিয়ে আমি জানি সবার সবাই পছন্দ করে তাহলে কি হবে? ব্যাগগুলো কিনে যাবে নিয়ে যারা শাড়ি বিক্রি করে তারা কথা বলে এক একটা। তো তুমিও কথা কি শিখোনি নাকি? এই বলতে পারছি আমার শাশুড়ি যদি চলে যায় আমার শ্বশুরের কি হবে? এটা আবার দিদুরা। দিদুদের চোখ তো আরো চকচকে। দিদু তো এমনি করে। দিদুর চোখ দেখে এইগুলো মায়ের ভুলেই তো দিদু হাত দেয় আগে। কালারটা কিন্তু সুন্দর মিষ্টি কালার পুরো। ভালো আছে না শাড়িটা? হ্যাঁ তো দিদুর তো সেই খুশি হবে শাড়িটা দেখে। ঠিক আছে? সবাই তো? ভালো আছে। দিলাম বুড়ি বুড়ি বানাচ্ছি কি জানি। ভালো আছে। হাটের থেকে এনে দিতে হবে। আরে এসব হাটেরই মাল এসব, হাতিবাগান হাটে পাওয়া যায় এসব। যাও এটা দুটো। 1200-1000 টাকার মধ্যে এসব শাড়ি। কত করে নিয়েছো? গুজরাটে গেলে এরকম শাড়ি পাওয়া যাবে, না নাকি? ওখানে আলাদা বলো শাড়ি দিয়ে। হ্যাঁ ওখানে শাড়ি দেওয়া। আমাদের বাংলাতে যেরকম শাড়ি পরে ওখানে ওরকম মনে হয় শাড়ি না। এরকম শাড়ি নিয়ে হাতিবাগান চলে গেছি। মা এটা হচ্ছে মিস্টেক হয়ে যায়। কিছু চেনে না, সবাই নিয়ে যাবে বড় রাস্তায়। হাতিবাগানে ওই যে ওই দোকানটা আমরা কিনেছিলাম না একবার আমার শাড়িগুলো। সে ওই দোকানটা খুলে হয়নি, কোথায় বলো তো? ওটা কি যেন একটা মল ছিল। পুরোটাই তাই তো পুরো মানে গোড়া বাজারের ওটাতে। ওই না গোড়া বাজারের বাজারে কি শাড়ি কেন ওটাতে? এগুলো? ইয়ানি? আর এই সাইডে যে মলটা। এই এটা একটু ঢোকা কোনটা? যশোদা। দোকান, হ্যাঁ। 1200 টাকা? ঢোকা। বাবা আমার গরম লেগে গেছে। মা তো ওখানেই গেছে, সকালে না আসবে। সবাই টাইটেল পছন্দ, সবাই টাইটেল করবে। আরে না তোমার টাকটেল তোমার টাকটেল দিয়েছে। আরো কত ভালো ভালো কোম্পানি দেখছি, সবাই তো পড়বে না। এটা দিদার শাড়ি। দাদুরও সেম, কালারটা আলাদা শুধু। দাদুরও টাকটেল। দাদুর টাইটেল। দাদু তো সেই কথা। টাকটেল পরবে। কিন্তু এইখানে ম্যাক্স আর ওইখানে ম্যাক্স আলাদা। কোথায় রাখি ম্যাক্স? আমাদের রিয়েল ম্যাক্স। বিগ বাজার এই ডায়মন্ড প্লাজার আর মধ্যে মধ্যমগ্রামের কালেকশন আলাদা। এই দুই একটা কম্বিনেশন এক আছে। সব জায়গায় আলাদা। হ্যাঁ, সব কিন্তু জায়গায় ম্যাক্সটা আলাদা আলাদা। এক এক জায়গায় এলাকা অনুযায়ী এক একটা আলাদা। না, শুধু দুই একটা কালেকশন একটু কম বেশি এদিক ওদিক আছে। ম্যাক্সিমাম সব। হ্যাঁ। সঙ্গে গেঞ্জিটা দেখি। এই মা ভিজেই গেল। দাও, দাও। ইয়ানি, ইয়ানি দিতে দাও। ভালো তো? এই বছর একটা ছেলেকে পড়তে দেখেছিলাম। একটু পুরনো হয়ে গেছে। তো আমার গায়ে টাইট। হ্যাঁ। হবে মোটা। ওটায়? আমার সাইজের গায়ে সমান সাইজ এক না? ফর্টি দাও। হ্যাঁ। আমার সাইজ জামা তো সেদিন কেউ বললো ছোট ছোট লাগছে? না না, তোমার মতো মোটা না সবাই, এরকম হাত না। হুম। ও, আমার সাইজের আর ওর সাইজ তো একই। একই size। তো বন্ধুরা এখন বাজে রাত 11:30। কিসিস আমরা একটা মুভি দেখছিলাম বুঝেছো? শোনো আমার সব জামা কাপড়গুলো দেওয়ার পরে তারপরে আমরা মুভি দেখছিলাম। তো বেশ ইন্টারেস্টিং মুভিটা ছিল। নাম কি ছিল মুভির? মুভি তো দেখে নিচে নাম বলতে হবে। মুভির নাম মঞ্জুমেল ভয়েস। শুনে নিয়েছো তোমরা? মুভির নাম এই ছিল। আমি উচ্চারণ করতে পারবো না তো। কি মঞ্জুলাল? মঞ্জুমেল। মঞ্জুমেল। হ্যাঁ। এই তো উচ্চারণ করতে হয়েছে মঞ্জুমেল। মঞ্জুমেল। মুভিটা তোমরাও দেখো, ইন্টারেস্টিং মুভি, ভালো লাগবে তোমাদের। তো
এখন 11:30 বাজে আর আমরা এখন ঘুমিয়ে পড়বো। না কত রাত জেগে থাকবো না, এখন ঘুমাবো। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট চলো। গুড নাইট চালাবো। বস একটু কমো। এই 2-3টা মনে হয় ঢুকে রয়েছে। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।